এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এখন তো প্রায় গরম পড়েই গেছে, আর আজকে সকালের দিকে একটু এই সোয়েটার মোজা একটু পরিয়ে দিই, কারণ আমাদের এদিকটা একটু হাওয়া আসে সেই জন্য। আর আব্বু ফ্রিজটাকে একটুখানি সরাচ্ছিলেন, আর সেটা দেখে আর আব্বু ফ্রিজটাকে ঠেলছিল। আরও মুখটা নিয়ে যে কি কষ্ট করছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে আপনাদেরকে শেয়ার করি ওটস কিভাবে রান্না করে দিলে বাচ্চার ওজন কমে না। এখানে প্রথমে ওটসটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করেও সিদ্ধ করতে পারেন। এখানে আপেল আমি গ্রেট করে দিলাম। এবার আপেলটা একটু একটু কুক করে নেব, আর কয়েকটা খেজুর দিয়ে দিলাম। ওটস কোনো সময়তে শুধু বাচ্চাদেরকে দেবেন না, তার সাথে দুধ বা কোনো ফল বা আপনার খেজুর কিছু একটা আপনি দিয়ে তারপরে খাওয়াবেন। শুধু ওটস দিলে বাচ্চার স্বাস্থ্যের আপনার উন্নতি হবে না, অবনতি হতেও পারে। কিন্তু ওটসের সঙ্গে যদি আপনি এই ধরনের জিনিসগুলো মিক্সড করে দেন তাহলে কিন্তু বাচ্চার খুব সুন্দর ওজন বাড়বে। আমি খুব ভালো করে কুক করে নিয়েছি। এর সাথে চাইলে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আমি ফর্মুলা মিল্ক আর অ্যাড করিনি, কারণ খেজুর দিয়েছি বলে খুব মিষ্টি ছিল। আর তাছাড়া ওটস আপনি ড্রাই রোস্ট করে বিভিন্ন ধরনের সেরেলাক করতে পারেন। তার সাথে আরও ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে। এটা আমার ছেলে খুব পছন্দই করেছিল। তারপর ওকে 10টা-11টা থেকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। ডিম সেদ্ধ দেওয়ার পরে ও ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছিল। ওকে আমি ডিম সেদ্ধ এইভাবেই দিই, ও হাতে করে একটু চটকে দিয়েছিল। আর আমার ছেলে ডিম খেতে এখন খুব পছন্দ করে। আর ওটস কিন্তু আমার ছেলের ওইভাবেই আমি দিয়েছি। অনেক কদিন ধরে দিচ্ছি, দেখছি ওর ওজনটা মাশাআল্লাহ বাড়ছে। ওই খাবার খাই, ওটসটা খেয়েই বাড়ছে সেটা আমি বলব না, কিন্তু কমছে না তার মানে নিশ্চয়ই সঠিক আছে। দুপুরবেলা ওকে ভাত দিয়েছি, 1 পিস মাছ ভাজা ছিল আর একটু সবজি মতো ভাজা ছিল, ওটা আমাদের তরকারি ছিল। একটু ঝাল ঝাল খাওয়া অভ্যাস করছি। আর এদিকে ডাল ছিল, এটা দিয়ে ও পুরোটা ভাত খেয়ে নিয়েছে, কারণ ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে রান্নার থেকে। আর এখন দেখছি ইদানিং মাছ, মাংস, ডিমের প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ছে, ভাত খেতে চাইছে না, মাছ, মাংস, ডিমটাকে খেতে চাইছে। দুপুরের খাবারটা হয়ে গেছিল, তারপরে ও একটু খেলা করছিল দাদার সাথে। এই জায়গাটা আরাফ হাঁটে, আপনারা দেখেছেন আমার রিলসের ভিডিওতে। এখানে ছোট ছোট অনেক পাথর আছে, ওর পায়ে লাগবে বলে আব্বু ঝাঁটাই করে পরিষ্কার করে আগুন ধরিয়ে দিচ্ছিলেন পাতাগুলোকে। আর ও দেখেছে ওর হাতেও দেখুন একটা ছোট্ট করে ঝাঁটা আছে। এই ঝাঁটাগুলো আমাদের সাধারণত বিছানা ঝাঁট দেওয়া ঝাঁটা। আরাফ তার একটাও রাখেনি, সব নিজে নিয়ে এসে ভেঙে দিয়েছে। একটা অবশিষ্ট আছে, সেটা আবার এখানে নিয়ে এসে ঝাঁট দিচ্ছিল। দাদার সাথে দেখতে খুব ভালো লাগছিল। আর এটা ঝাঁট দেওয়ার পর এটাকেও আর অবশিষ্ট রাখেনি ও। ওর দাদা অন্ত খুব প্রাণ। দাদা যেখানেই যাবো সেখানেই যাবে, দাদা যাই করবো সেটাই করবে। তারপরে চলুন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করি। আমি আজকে বানাবো টমেটো সস। আরাফকে দেখেছেন আপনারা, আমি অনেক সময় টমেটো সস দিই, কিন্তু সেটা তো আমি খেজুর দিয়ে বানাই, খেজুর আর টমেটো দিয়ে। আজকে একটু টমেটো সসের মতো বানাচ্ছি, যাতে আমি আরাফকে একটু দিতে পারি আর আমাদের ঘরের আমাদের নিজের খাওয়ার জন্য। আমাদের টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অনেক টমেটো হয়েছে। আমি টমেটোগুলো প্রথমে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর টমেটো তো লাল লাল পাকা টমেটো হলে বেশি ভালো হবে, আমাদের টমেটোগুলো কিন্তু খুব টক। আর টমেটো সসটা আমি বানিয়েছিলাম এভাবে, চাইলে বানাতে পারেন পুরো ম্যাগির হট অ্যান্ড চিলি যেটা টমেটো সস থাকে, পুরো ওইরকম খেতে হয়েছিল। আমি বেশ একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে, আমি একটা কড়াইয়ে টমেটোগুলোকে সব দিয়ে দেবো। আর টমেটোর এই মুখের দিকটা শক্ত থাকে, ওটা আমি ফেলে দিয়েছি। টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু বিটরুট দিলাম, বিটরুট আমার কাছে ছিল তাই। একটু আদা কুচি, একটু রসুন দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মানে সিদ্ধ করে নেবো, কুক করে নেবো। একটু সামান্য লবণও দিলাম, আর সামান্য একটু পানি দেবো, খুব বেশি পানি দিইনি আমি। এবার এটা খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, মিনিট 5 মতো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার বিটরুটগুলোকে দেখে দেখে ফেলে দেবো। এইভাবে টমেটো সসটা বানিয়ে দিতে পারেন যদি মনে করেন বাচ্চাদেরকে দেবো। আমি আরাফকে একদিন এইভাবে সেম বানিয়ে দিয়েছি, আমি লঙ্কাটা দিইনি। আর আমি আদা রসুনটা একটু কম পরিমাণে দিয়েছিলাম, কিন্তু বেশ টেস্ট হয়েছিল এবং আরাফ খেতে পছন্দও করছে। কারণ আরাফ অনেক সময় আমাদের সাথে খাবার খায়, চিকেন টিকেন বা গোলা রুটি। আমি এবার টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, পিউরি করে নেবো একবারে। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনি করে ছেঁকে নেব, যাতে বীজগুলো না থাকে, কারণ বীজগুলো পেস্ট হতে চাই না, বা খোলা অনেক সময় অনেক কিছু থাকে। আপনারা চাইলে খেজুর অ্যাড করতে পারেন, আমি খেজুর অ্যাড করিনি, মিষ্টি করবো না বলে। একটা ছাঁকনি করে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটা ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে আবার চাপিয়ে দেবো গ্যাসে। এটা চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দেওয়ার পরে এতে আমি একটু তেঁতুলের কাঁচ, একটু ভিনিগার আর একটু চিনি আমি দিয়ে দেবো, স্বাদ মতো দিয়ে দেবো। আমি চিনিটা কমই দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর বাচ্চার জন্য যদি বানান, আমি আরাফের জন্য আগেও বানিয়েছি, তাহলে আর চিনি দেবেন না। সেক্ষেত্রে আপনি খেজুর দিলেই মিষ্টিটা চলে আসবে।
আর এটা আমি ভিনিগার দিয়েছি। আমি আরাফকে দেবো না বলে ভিনিগার দিয়েছি, কারণ এটা আমরা সংরক্ষণ করে রাখবো। এখানে আমি প্রথমে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম এবার। আর তেঁতুলের কাঠটা দেওয়ার পরে কালারটা বেশ মানে ম্যাগির হট অ্যান্ড চিলি সস যেরকম হয় সেরকমই চলে আসলো। আর স্বাদটাও সেরকম হয়েছে, বেশ ঝাল ঝাল করে আমি বানিয়েছি। এটা আমি একটু পরে গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে, ভালো করে বেশ ফুটিয়ে নিতে হবে, টাইট করে নিতে হবে। আমি যাতে বেশি পানি অ্যাড করিনি, এটা আমার বেশি একবারেই মানে পাতলা হয়নি, জিনিসটা আমার থকথকেই ছিল। একটু ভিনিগার দিয়েছি, দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা কাঁচের এয়ার টাইট কন্টেনারের ভেতরে রেখে ফ্রিজে রেখে দেবো। আমি এটা ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমরা পরোটার সাথে রুটির সাথে তো খাই। আর ও তো একটু প্রায় প্রায় দিন ভাতের সাথেও একটুখানি খাই, মানে একটু অনেকটা চাটনির মতো ও ওইভাবে খাই। কিন্তু আমি এটা পরোটার সাথে খেতেই বেশি ভালোবাসি। আর এটা এয়ার টাইট কন্টেনারের ভেতরে রেখে দেওয়ার পরে বেশ অনেকদিন সংরক্ষণ থাকবে। আর আমি এদিকে একটু খেলা করছিল সন্ধ্যেবেলাতে। আর সেই সময়তে ওর আমি যে সেরেলাকটা বানাই সেই সেরেলাকটা আমি বানিয়ে নিচ্ছি, কারণ তো কাল থেকে রোজা চলে আসবে, তখন অতটা মানে এনার্জি পাবো না, সেই জন্য আগে থেকেই ওর সেরেলাক মুড়ি গুঁড়ো যেগুলো লাগে মানে স্ন্যাক্সের জন্য সেইগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন ওটস চিড়ে আমি সব খুব ভালো করে ভেজে নিয়েছি। মাখানাটা প্রথমে গুঁড়িয়ে নিলাম। মাখানাটা গুলানোর পরে ওটস আর চিড়ে এটাকে ভালো করে একটা একটা করে গুঁড়িয়ে নেবো আমি। এই সেরেলাকের রেসিপিটা আমার চ্যানেলে আছে। এটা কিন্তু একটা খুব ভালো ওয়েট গেইনিং সেরেলাক রেসিপি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। সমস্ত কিছু গুঁড়িয়ে নিয়েছি। এখানে ছোলা আমি একটু মানে খোলা ছাড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি। এখানে এটা হলো ছোলা মানে গুঁড়ো, আর এটা হলো আপনার মুড়ি গুঁড়ো, আর এইটা হলো মাখানা গুঁড়ো। আর এইভাবে আমার আলাদা আলাদা করে কিছুটা রাখি, কিছুটা একসাথেও রাখি। ছোলা কিন্তু বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর। এখানে ভাত খাওয়া হয়ে গেছে, রাতে আর উপরে যাবে না। দাদা দাদির কাছে থাকবে, যেতে গেলে সেই কান্নাকাটি অনেক কিছু করবে। আর এই জানলাটা খুলে ছোট চাচাকে ডাকবে, মানে ছোট চাচার নাম ধরে ডাকা শিখেছে। ছোট চাচার নাম ধরে ডাকবে। ও মানে আরাপ মোটামুটি এর অক্ষরগুলো শিখেছে। তাই ও খুব পছন্দ করে বলতে পারছে, এমনকি স্পষ্ট মুখ দিয়ে বার হচ্ছে। ও ছোট চাচার নাম ধরে খুব এভাবে ডাকছে। ছোট চাচা চলে এসেছেন জানলা দিয়ে ওকে দেখার জন্য। আর ওদিকে ও একটুখানি মানে খেলা করছিল। তারপর আমরা উপরে চলে এসেছি, মানে ও নিয়ে এবার উপরে যাব। তারপর রাতে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর উপরে একটা মানে পায়রা এসেছিল, পায়রাটাকে দেখে ও খুব খুশি হচ্ছিল। তারপর রাতেও ঘুমিয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ।